জ ওপেনার, নাম বলো, নাম বলতে হবে। জ ওপেনার অনেক রকম আছে। হেস্টার, HEISTER, হেস্টার জ ওপেনার। ঠিক আছে, এই যে স্ট্রায়াটেড সারফেস আছে এগুলো অলওয়েজ উইল বি ফেসিং টুয়ার্ডস দ্য থিক সারফেস, অক্লুজাল সারফেসের দিকে থাকবে। আইডিয়ালি এইটার ওপরে একটা আমরা গজ বা একটা সফট সিলিকনের প্যাড লাগাই, নাহলে এই সারফেসগুলো, এই সারফেসটা স্মুথ না করে স্ট্রায়াশন কেন দেওয়া হবে? ফর বেটার গ্রিপ, স্লিপ করবে না, নাহলে দাঁতের ওপর স্যালাইভা থাকে তো স্লিপ করে যাবে, ওই জন্য স্ট্রায়াশন দেওয়া হয়েছে। এইরকম মনে করো একটা পেশেন্টের মুখ খুলছে না, মাউথ ওপেন, হ্যাঁ, কিন্তু গজটা একটা রাফ জিনিস, একটা স্লিপ করবে না। তুমি স্লিপটা করলে তুমি তো গ্রিপ পাবে না। এই ধরো মুখ খুলছে না কারো, একটা তুমি ব্যায়াম করাবে, এক্সারসাইজ করাবে, এরকম দিতে হবে, এরকম এরকম দিলে, দিয়ে এই যে ম্যাক্সিলার ম্যান্ডিবুলের মধ্যে ইউজুয়ালি পোস্টেরিয়ার, হ্যাঁ অ্যান্টেরিয়ার দাঁত, এখানে তো অক্লুজাল সারফেসটা পাবে না, এখানে ইনসাইসাল এজ আছে। অক্লুজাল সারফেস পেছনে গেলে তোমাকে পেছনের দাঁতে যাবে, প্রিমোলার বা প্রেফারেবলি মোলার এইখানে দিলে, বা অক্লুজালের প্যারালালিও রাখতে পারো, বাট একটু বাঁকালি করলে কি হয়, এই প্রিমোলারের কাজগুলো আদারওয়াইজ ভেঙে যায় অনেক সময়। দিলে, দিয়ে এরকম দেওয়ার পর এবার এটাকে তোমাকে ঘোরাতে হবে, যত ঘোরাবে তত ওপেন হবে, তত জবটা তোমার আস্তে আস্তে খুলবে। দিস ইজ ফর ইউর অ্যাক্টিভ মাউথ ওপেনিং এক্সারসাইজ। অ্যাক্টিভ মানে ইউ আর ডুইং ইট অ্যাক্টিভলি, আর প্যাসিভ এক্সারসাইজ, সরি, ইট ইজ ফর ইউর প্যাসিভ মাউথ ওপেনিং এক্সারসাইজ। অ্যাক্টিভলি পেশেন্ট যখন নিজে থেকে মুখ খোলার চেষ্টা করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা পেশেন্ট খুলছে না, তুমি ঢুকিয়ে মাউথ ওপেনিং করাচ্ছ, এটা দিস ইজ এ প্যাসিভ মাউথ ওপেনিং এক্সারসাইজ। বুঝতে পারলে? ইউজুয়ালি কখন আমরা ইউজ করি মাউথ ওপেনিং রিডিউসড কখন হয় কমনলি? ক্রিসমাসটাই কমন। ক্রিসমাস মেবি ডিউ টু ভেরিয়াস রিজন, সেটা কন্ডাইল ফ্র্যাকচার থেকে হতে পারে, হেমাটোমা থেকে হতে পারে। ওএসএমএফে ক্রিসমাস হয় না, ওখানে মাসেলের ফাইবারগুলো, সমস্ত ব্যান্ডগুলো নন ইলাস্টিক হয়ে যায়, ইলাস্টিসিটিটা চলে যায় ডিউ টু হোয়াট। ওএসএমএফ এটা দিয়ে কিছু করতে পারবে না। ওএসএমএফ তো এমপিডিএসে তো মায়োফেশিয়াল পেন ডিসফাংশন সিনড্রোম যদি ক্রিসমাস থাকে দিতে পারো, বাট এমপিডিএস বেসিক্যালি রিকোয়ার্ড মেডিকেল ম্যানেজমেন্ট, ওষুধ টষুধ আছে, কিছু মাসেলের অন্যান্য এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি আছে। এটা বেসিক্যালি স্প্যাজম বা ট্রিসমাস যখন আমাদের ম্যাস্টিকেটরি মাসেল থেকে হয়, ক্লাসিক্যালি ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, টেম্পোরালিস আর ম্যাসেটাস। মোস্ট কমনলি ডিউ টু ট্রমা বা ইনফেকশন বা হেমাটোমা, এই তিনটে থেকে কমনলি হয়ে থাকে। তখন এটা আমরা প্যাসিভ মাউথ ওপেনিং এক্সারসাইজ করানোর জন্য আমরা পেশেন্টকে দিই। ঠিক আছে, হেস্টার জ ওপেনার আর মাউথ ওপেনার। আচ্ছা ব্যাস, আর তো কিছু নেই। সিরিঞ্জ তো জানো, এটা তো সুচার কাটিং সিজার, সুচার কাটিং সিজার, এর মধ্যে আর কিছুই নেই, এটা কেউ জিজ্ঞেস করবে না, খুব ইজি। এটা হচ্ছে বাইট ব্লক, বেটার নাম। বাইটটাকে তুমি ব্লক করছো, বাইট ব্লক বলে। এটা হচ্ছে রাবারের, কখনো কখনো তুমি সিলিকনেরও দেখতে পাবে, তুমি এটা বলবে রাবার মেটেরিয়াল বাইট ব্লক। ঠিক আছে, এটা তুমি যখন কোনো অপারেশন করছো, পেশেন্ট বারবার মুখ কামড়ে ফেলছে, স্পেশালি যদি পেশেন্ট সেডেটেড থাকে, অটোমেটিক্যালি রিফ্লেক্স চলে গেলে বন্ধ হয়ে যাবে, তখন তুমি দুটো, এই যেটা এখানে ইউজুয়ালি গিভেন ইন দ্য পোস্টেরিয়ার রিজিয়ন, দুটো মুখের মধ্যে, দুটো জয়ের মধ্যে ঢুকিয়ে রাখো। তুমি ধরো এই কোয়াড্রেন্টে কাজ করছো, ফোর্থ কোয়াড্রেন্টে, তুমি থার্ডে দিয়ে রাখো। এই যে পেশেন্ট এরকম কামড়ে রইলো, সরি এটা একজন কেউ ধরো, আমার হাতে স্লিপ করে যাচ্ছে, এবার বাইট করা, ওটা নিচে বাইট করা, এই যে এরকম থাকলো, তুমি এদিকে কাজটা করতে থাকলে আরম্ভ করলে। আদারওয়াইজ কী হয়, শার্প ইনস্ট্রুমেন্ট থাকলে, রোটারি ইনস্ট্রুমেন্ট, পেশেন্ট যদি মুখ এরকম বন্ধ করে নেয়, ইনস্ট্রুমেন্টের ইঞ্জুরি হয়ে যাবে অন্য। ঠিক আছে, বাইট ব্লক, রাবারের বাইট ব্লক, সিলিকনেরও হয়। ঠিক আছে, এটা তো জানো। সিরিঞ্জ, এটা আর কিছু বলতে হবে না, কত ml সিরিঞ্জ বলে দেবে, 3 ml, 2 ml। আর সিরিঞ্জের পার্ট তো জানো, বেবেল আছে, প্লাঞ্জার আছে, এটাকে প্লাঞ্জার বলে, এটাকে তোমার সিরিঞ্জ বডি বলে, এটাকে বলা হয় এটা কি বলে, হাব বলে। আর দিস পার্ট, এটা নিডল, অ্যাডাপ্টার বলে, দিস ইজ নোন অ্যাজ অ্যাডাপ্টার। আর এটাকে বলে নিডলের, এই নিডলের কি বলে এটাকে, নিডলের বডি। আর এইটা হচ্ছে টিপ। ঠিক আছে, এটা কিছু জিজ্ঞেস করবে না, এগুলো ডিসপোজেবল সিরিঞ্জ। আর একটা গ্লাস সিরিঞ্জ হয়, এখন আমাদের ইউজ হয় না, এখন উই আর অল ইউজিং ডিসপোজেবল সিরিঞ্জ। বাট গ্লাস সিরিঞ্জ হলে ইট ইজ স্টেরিলাইজেবল, ইট ক্যান বি রিইউজড ইন পেশেন্ট। ঠিক আছে, এগুলো সব ডিসপোজেবল, ওয়ান্স ইউ আর ডান, ইউ হ্যাভ টু থ্রো ইট ইন দ্য ডাস্টবিন। আচ্ছা, এগুলো সুচার মেটেরিয়াল, হ্যাঁ এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এটা তো হাতে দিলে তুমি পড়েই বলে দিতে পারবে কী আছে, এটা তো আমার বলার কিছু নেই। হাতে নাও, দেখো কী ইনফরমেশান আছে, কি দেখো, হাতে নিয়ে দেখো কী ইনফরমেশান আছে, পড়ে তোমরা রিড আউট করেই বলে দেবে।
সুচার বেসিক্যালি তো দুটো টাইপস হয়, একটা অ্যাবজর্বেবল একটা নন অ্যাবজর্বেবল। আচ্ছা এটা কি লেখা আছে? So non-absorbable silk. সিল্ক আছে, সিল্ক মানে ইট ইজ নন অ্যাবজর্বেবল। আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি এক্সটার্নালরা করে, নন অ্যাবজর্বেবলের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে। সিল্ক ইজ এ ডেফিনেটলি নন অ্যাবজর্বেবল। ইট ইজ পলিফিলামেন্টাস আর মোনোফিলামেন্টাস? Polyfilaments. পলিফিলামেন্টাস। আচ্ছা মোনোফিলামেন্টাস নন অ্যাবজর্বেবল কি হয় তাহলে? So white. So polypropylene. পলিপ্রোপিলিন বা প্রোলিন? Proline. পলিপ্রোপিলিন বেটার নাম, প্রোলিনটা ব্র্যান্ড নেম। আচ্ছা আর কি হয়? আরেকটা হয় আমরা স্কিনে ইউজ করি, Catgut. ক্যাটগাট তো স্কিনে ইউজ করি না, ক্যাটগাট তো রিজার্ভেবল, আমরা স্কিনে ইউজ করি তো নন রিজার্ভেবল। মোনোফিলামেন্টাস আমি কারণটা বলছি, আরে এথিলন ইউজ করি না, নাইলন, নাইলনটা তো মোনোফিলামেন্টাস নন রিজার্ভেবল। প্রোলিন মোনোফিলামেন্টাস নন রিজার্ভেবল। সিল্ক পলিফিলামেন্টাস নন রিজার্ভেবল। আর রিজার্ভেবলের মধ্যে কি আছে? ভাইক্রাইল আছে। Vicryl. আচ্ছা ভাইক্রাইল রিজার্ভেবল কোথায় দেবো? যেখানে যে টিস্যু লেয়ারে তুমি আর রিচ করতে পারবে না, অপারেশন হয়ে যাওয়ার পর অনেক ভেতরে মাসেল তুমি ক্লোজ করেছো, সেটা তো আবার খুলে তুমি সুজার রিমুভ করবে না। ইন দ্যাট এরিয়া ইউ আর ইউজিং এ রিজার্ভেবল মেটেরিয়াল। Now what is the difference between poly and monofilamentous suture material? So Polyfilamentous holds lot of microorganism in its strands. So bacterial colonization chance is more in case of polyfilamentous. Whereas monofilamentous bacterial colonization chance is very less. এই জন্য এখন পলিফিলামেন্টাস সুচারগুলোতে সব অ্যান্টিবায়োটিক কোটেড সুচার এখন অ্যাভেলেবেল হচ্ছে, দো দে আর ভেরি এক্সপেন্সিভ বাট দে আর অ্যাভেলেবেল না। আর রিজার্ভেবলের মধ্যে কি কি আছে? ভাইক্রাইল। ভাইক্রাইলটা তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম, এর অ্যাকচুয়াল কেমিক্যাল নেমটা কি? polygalactine. পলিগ্যালাক্টিক Galactine. 910 একটা কোড নাম্বার আছে। আচ্ছা আর কি কি রিজার্ভেবল মেটেরিয়াল জানো? ক্যাটগাট। আর আর আরও দুটো আছে তো খুব কমনলি ইউজ হয়, আমি যেগুলো আছে না সেগুলো বলছি না, অ্যাটলিস্ট আরও দুটো আছে খুব কমনলি ইউজ হয়। হয়তো ক্যাটগাটটা ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে সেটা ক্রোমিক ক্যাটগাট হয়ে যাবে। আর কি আছে? একটা পিডিএস বলে হয় না, পলিডায়াক্সোনাম বলে, রিজার্ভেবল। আরেকটা আছে রিজার্ভেবল, পলিগ্লাইকোলিক অ্যাসিডের নাম শোনো না? পলিল্যাকটিক অ্যাসিড, পলিগ্লাইকোলিক অ্যাসিড, পিজিএ বা পিএলএল বলে, পিএলএল বইতে দেখবে, এগুলো সব রিজার্ভেবল মেটেরিয়াল। দিস সেম মেটেরিয়াল ইজ অলসো ইউজড ফর কনস্ট্রাকশন অফ মিনি ইমপ্লান্টস। আজকাল ইমপ্লান্টস আসছে, এখানে একটা ম্যান্ডিবল বা ম্যাক্সিলার তুমি হার্ট ভেঙে গেছে, অপারেশন করে ইমপ্লান্ট লাগাবে। যদি নন রিজার্ভেবল হয়, some patient don't want it throughout their life, some say that I don't want a fixed thing for whole of my life. ইমপ্ল্যান্ট একবার লাগালে ইউজুয়ালি 6 মান্থসের মধ্যে তো হার্ট জুড়ে যায়, তারপর তো ইমপ্ল্যান্টের খুব একটা কিছু প্রয়োজন নেই। ইন দোজ পেশেন্ট, দোজ হু ওয়ান্ট এ রিজার্ভেবল মেটেরিয়াল, ইউ ক্যান অফার দেম দোজ মেটেরিয়াল। পলিগ্লাইকোলিক অ্যাসিড বা পলিল্যাকটাইড অ্যাসিড ইমপ্ল্যান্টস আর অ্যাভেলেবেল। এই ভাইক্রাইলেরই ভাই বোন সব একই জিনিস থেকে আসছে আর কি, পলিগ্যালাক্টিন 910 এটাকে বলি। আচ্ছা ভাইক্রাইলের দুটো ধরনের হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ভাইক্রাইল, এর রিজার্ভশন হয় কত দিনে? রিজার্ভেবল তো পেশেন্টকে বলছে কতদিনে রিজার্ভ হয়, পেশেন্ট জিজ্ঞেস করবে কতদিন থাকবে আমার মুখে এটা, হাউ মেনি ডেজ? 4 weeks. 2 to অ্যারাউন্ড 80 to 90 ডেজ, 80 to অলমোস্ট 3 months। 3 months. আরেকটা ভাইক্রাইল আছে যেটা 15 দিনের মধ্যে রিজার্ভ হয়ে যায়, ইট ইজ নোন অ্যাজ ভাইক্রাইল র্যাপাইড। ইট ইজ নট অ্যাভেলেবল ইয়ার বাট এক্সটার্নাল মে আস্ক ইউ। আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ইনফরমেশান, এইখানে দেখো ভাইক্রাইলের ওপরে একটা নাম্বার লেখা আছে। ভাইক্রাইল কেন, সব সুযোগের গাড়ি নাম্বার থাকবে, এই যে 4O একটা নাম্বার লেখা আছে, হোয়াট ইট ডিনোটস? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই 4O? No, filaments. Thickness of the suture material. The more the number increases, the more thinner will be the suture material. And the more number decreases, the more thicker. Thicker. 5O, 6O, 7O, 8O যত নাম্বারটা ইনক্রিজ হবে সুচার মেটেরিয়াল তত থিন হবে। তুমি একটা স্কিন সুচার করছো, তুমি 4O কি 5O, আইডিয়ালি 5O দিয়ে করা উচিত, বা পিডিয়াট্রিক্সে আমরা 6O ইউজ করি। এবার তোমাকে যদি আমি একটা নার্ভ সুচার করতে দিই, নার্ভ তো তুমি খালি চোখে দেখতেই পারো না, তোমাকে তো লুক নিয়ে বসতে হবে, তো সেখানে কি তুমি এই মোটা দিয়ে সুচার করতে পারবে? সেখানে ইউনিটে 10O বা 11O সুচার, মানে এত ছোট সুচার তুমি খালি চোখে দেখতে পারবে, ইউ হ্যাভ টু ডু ইট আন্ডার মাইক্রোস্কোপ অর লুপ। সিমিলারলি আমি যদি তোমাকে একটা পায়ের সোল সুচার করতে দিই, সোল অফ দ্য লেগ, ইটস এ ভেরি থিকার স্কিন অ্যান্ড ভেরি মানে স্কিন, রাফ স্কিন,
সেখানে 4 ও 5 ও দিলে ছিঁড়ে যেতে ছিঁড়ে পারে, যাবে। টেন্সাইল স্ট্রেংথ ইজ নট অ্যাডিকুয়েট। Adequate. 1 ও বা 2 ও 1 ও। তখন ইউজ করা হয়। ইট ডিপেন্ডস অন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য থিকনেস অফ দ্য সুচার মেটেরিয়াল। ওয়ান মোর ইনফরমেশন হচ্ছে, এখানে দেখো লেখা আছে, এখানে অনেক ইনফরমেশন আছে। রাউন্ড বডি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রাউন্ড বডি, এটার গায়ে কী লেখা আছে? এখানে দেখো লেখা আছে কাটিং, কি মিনিংটা? So needle. ক্রস সেকশনে Needle নিডল ক্রস cross সেকশন, সুচার মেটেরিয়াল নয় কিন্তু। Needle cross section. ক্রস সেকশন যদি করো, নিডলটা এরকম আছে তো, যদি বড় একটা ইমেজাইন করো, যদি এরকম এখান থেকে ক্রস সেকশন করে মাইক্রোস্কোপে দেখো, বডি ইজ রাউন্ড। Round. আচ্ছা, রাউন্ড বডি আর কাটিং বডির মধ্যে ডিফারেন্সটা কি? কাটিং বডি Sir, পিয়ার্সেস মোর র্যাপিডলি। Rapidly, yeah. সো রাউন্ড বডি তুমি এমন স্ট্রাকচারে দেবে যেখানে হচ্ছে র্যাপিড পিয়ার্সিং ইজ নট রিকোয়ার্ড। তুমি ফ্যাসিয়া সুচার করছো, মাসেল সুচার করছো, রাউন্ড বডি দিচ্ছ। যখন তুমি স্কিন করবে, উই প্রেফার কাটিং Cutting. বা রিভার্স কাটিং। আর লাস্ট যেটা এখানে আরেকটা ইনফরমেশন রেখা আছে, দেখো সার্কেল 3/8, হাফ সার্কেল, 5/8 Sir, সার্কেল, needle কি বলে? curvature. Curvature. আচ্ছা, হাফ সার্কেল আর 5/8 সার্কেলের মধ্যে ইউজের ডিফারেন্স নাকি? 5/8 সার্কেল মানে ভেরি ক্লোজ, মানে নিডলটা অনেকটা ক্লোজড আছে। কোথায় তুমি অ্যাডভান্টেজ পাবে ওটা ইউজ করলে? যেখানে হাফ সার্কেল তুমি ঢোকাতেই পারবে না। তোমাকে আমি এই 4 ও সিল্ক একটা এই 3/8 না দিয়ে 5/8 দিলাম, আর একটা তোমাকে আমি হাফ সার্কেল দিলাম, কিন্তু ইউজের ডিফারেন্স আছে, ইন্ডিকেশন বলতে পারবে আমাকে? যত 5/8 সার্কেল মানে কি? একটা খাতা দাও আমাকে, পেন দাও। ইট ইজ ভেরি সিম্পল, কিন্তু এগুলো কনফিউজ হও তোমরা এক্সামে। এগুলো সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করে। একটা সার্কেল ড্র করো এখানে, সার্কেলটাকে তুমি 8টা ডিভিশনে ভাগ করে দাও। 2টো হলো, 4টে হলো, একটা। এখনো 8টা হয়নি, 6টা হলো, আরেকটা হবে। 8টা হলো। প্রত্যেকটা সার্কেলের একটা করে একটা ট্রায়াঙ্গেলের নাম দাও। 1 2 3 4 5 6 7 8। এই যদি সার্কেল হয়, একটা হাফ সার্কেল নিডল মানে কি? একটা সার্কেলের হাফ, হাফ সার্কেল নিডল। 3/8 মানে কি? 8 ভাগের 3 ভাগ এটা। এখান থেকে চালু হলো 1 2 3, এই। আর 5/8 মানে কি? একটা সার্কেলের Almost 5টা। close. আমি যদি এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 5, এখান থেকে যদি স্টার্ট হয় এরকম এসে এই অবধি যাবে। হ্যাঁ। এই যে নিডলের এই যে সার্কেলটা যত ইনক্রিজ হবে, তত তোমাকে ক্লোজড কনফাইন্ড স্পেসে তোমার সুচার করতে তত তুমি অ্যাডভান্টেজ Easy. পাবে। ইট ইজ ফর ক্লোজড কনফাইন্ড স্পেস, আর ওয়ার দের ইজ অ্যান ওপেন স্পেস ইউ ক্যান ইউজ হাফ সার্কেল। দের ইজ এ স্ট্রেট নিডল অলসো। জানো কোথায় স্ট্রেট নিডল ইউজ হয় সুচারের জন্য? স্যার ভার্টিক্যাল ইনসিশন গুলো সুচার করার জন্য। আমাদের ওরাল সার্জারিতে কোথাও স্ট্রেট নিডল ইউজ হয় না, অন্য জায়গায় ইউজ হয়। So any normal skin suture incisions. স্ট্রেট নিডল ইউজ হয়, কার্ডিয়াক সার্জারিতে ইউজ হয় স্ট্রেট নিডল। আমাদের ওরাল সার্জারিতে ইউজ হয় না, বাট জেনে রাখা উচিত স্ট্রেট নিডলও আছে। ঠিক আছে, আমরা সমস্ত সার্কেল ইউজ করি। আমাদের অ্যানাটমিটা এমন, আমাদের এখানে সার্কেলটা ইজ মোর অ্যাডভান্টেজিয়াস। ঠিক আছে, রাইট? আর কিছু Sir, কোনটা গায়ে লেখা আছে তো দেখো, স্যার 3/8 কোথায় ইউজ করব? ইনফরমেশন লেখা আছে, আমাকে জিজ্ঞেস করতে হবে। স্যার 3/8 কোথায় ইউজ করব? স্যার 3/8 কোথায় ইউজ করব? কোনটা বলতে পারছি? আমি বুঝতে পারছি 3/8 অনলি। হাফ সার্কেল মানে সার্কেলটা আরও ছোট, যেখানে ওয়াইড টিস্যু স্পেস অ্যাভেলেবেল। তুমি নেক ক্লোজার করছো, এখানে ক্লোজ ইনসিশন দিয়েছো, প্রি অরিকুলার ইনসিশন সেখানে। আর 5/8 হচ্ছে যেখানে দুটো স্ট্রাকচার একদম ইনসিশন দিয়েছে, একদম ক্লোজলি অ্যাপোজিং উইথ ওয়ান অ্যানাদার, অলমোস্ট কাছাকাছি লেগে আছে। তোমার অত বড় সার্কেল ছোট না হলে তুমি তো ঘোরাতে পারবে না, তোমার তো ঘোরানোর জায়গাটা চাই, জায়গা নেবে, সেখানে তুমি নিতে পারবে না। যেখানে কম জায়গা আছে, ফর এক্সাম্পল ওয়েন উই ইউজ ক্লেফট প্যালেটে যখন আমরা ন্যাজাল মিউকোসা সুচার করি, দুটো মিউকোসার মধ্যে হার্ডলি দেয়ার ইজ 0.5 mm, 1 mm-এরও হাফ মিলিমিটারের হাফ স্পেস অ্যাভেলেবেল। ওখানে তুমি একটা বড় সুচার কী করে ঘোরাবে? দেখার ইউ নিড এ 5/8 সার্কেল। এটা ডিপেন্ডস অন ইউর অ্যানাটমিক্যাল এরিয়া, কোথায় তুমি ক্লোজ করছো। আর অলওয়েজ রিমেম্বার ইউর polyfilamentous and resorbable suture material has got a much more higher tissue reaction compared to the Monofilament. monofilamentous. যত রিজর্ভেবল হবে বেশি হবে, আর রিজর্ভেবলের মধ্যে পলি হলে আরও বেশি হবে। মাইক্রো অর্গানিজমের ওই স্ট্র্যান্ডগুলোর মধ্যে মাইক্রো অর্গানিজমের কলোনি হবে। মোনোফিলামেন্টাসে সেটা হবে না। আর মোনোফিলামেন্টাসের কোনো টিস্যু রিয়াকশান নেই, বিকজ ইট ডাজ নট
ডিজলভ ইটসেলফ উইথ এনজাইমেটিক ডিগ্রেডেশন। এনজাইমেটিক ডিগ্রেডেশনে হয় কি রিজর্ভেবলটা ডিজলভ হয়, মোনোফিলামেন্টাস সেটা হয় না। ওই জন্য যেখানে ডেলিকেট টিস্যু ফর দ্যাট এরিয়া মোনোফিলামেন্টাস ইজ মাচ মোর বেটার, আর নন রিজর্ভেবলও কোনো কোনো জায়গায় বেটার হয়। ভেসেল সুচার করা হয় কী দিয়ে? লাইগেশন করা হয় ভেসেল। কেটে গেলে তুমি নেক করছো, এক্সটার্নাল ক্যারোটিড কেটে গেল, ক্যান্সার অপারেশন করছো, নেকটা কি ক্যাটগার্ড ইউজ করা হয় না, নেক কী দিয়ে করা হয়? এই কোয়েশ্চেনটাও এক্সটার্নাল জিজ্ঞেস করেছে, 1 বছর কেউ বলতে পারেনি। টাই করা হয় শুনেছো? একটা কিছু দিয়ে ভেসেল ভ্যাসকুলার টাই করা হচ্ছে, যখন কেটে গেল অপারেশন করতে করতে কেটে যেতেই পারে। কী দিয়ে করা হয় টাইটা? কী টাই বলে? সিল্ক টাই। এবার সিল্কটা ইউজ করি কেন আমরা? কিছু অ্যাডভান্টেজ। polyfilamentous, so it will have a প্রথমে better grip. বলো ভেসেল আমরা যে টাই করছি, আমরা কি চাই সেই জায়গায় সারা জীবন থাকবে সুচারটা? So non-resorbable sutures use রিজর্ভেবল দিলে তো আরও ভালো, 2 মাসের মধ্যে চলে যাবে। তো আমি সিল্ক দিচ্ছি কেন? আমি তো ভাইক্রাইল দিয়ে টাই করতে পারি। সিল্ক ইজ অ্যাকচুয়ালি রিজর্ভেবল ইন লং টাইম ইফ ইট স্টেজ ইনসাইড দ্য বডি। সিল্কেরও এনজাইমেটিক ডিগ্রেডেশন আছে, বাট ইট টেক্স এ লঙ্গার টাইম। আউটসাইড দ্য বডি হবে না, ইনসাইড দ্য বডি ইট ডিগ্রেডস। তো ভেসেলে আমরা চাই এমন সুচার থাকতে যেটা ওখানে থাকবে ফর এ পিরিয়ড অফ মেবি 1.5 to 2 years, নট বিয়ন্ড দ্যাট। সারা জীবনের মতন থাকার হলে তো আমরা এথিলন, নাইলন বা প্রোলিন লাগিয়ে দিতাম, কিন্তু আমরা চাই 2 বছর পরে যেন না থাকে। কেন 2 বছর ওয়েট করি ভেসেলের জন্যে? 2 বছরে কি হয় ওখানে? So epithelialization also. হিলিং তো হয়ে যাবে 1 মাসের মধ্যে। ভেসেলের কি হয়? কোলাটারাল ফর্মেশন। ভেসেলের যারা স্প্রাউটিং হয়, ব্রাঞ্চেস বেরোয় ওখান থেকে, এটাকে কোলাটারাল ফর্মেশন বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কিছু জানার আছে এখানে? কোনটা? এটা তো আর্চ বার, এরিক্স আর্চ বার। এটা শুধু একটাই মনে রাখবে, লাগাতে বললে এই হুকটা কোন দিকে থাকবে? Cervically, sir. Cervically, the hook should be placed. অলওয়েজ। এটা উল্টো করো না, তাহলে নাহলে এখানে ইলাস্টিক্স লাগাতে পারবে না। তুমি ম্যাক্সিলা হয়, তুমি ধরো ইলাস্টিক লাগাবে, এইরকম দিলে ইলাস্টিকগুলো তবে তো এখান থেকে টানটা দিতে পারবে। তুমি যদি এটা এরকম লাগিয়ে দাও, উল্টো দিকে করো, হবে না। ইলাস্টিকটা কী করে লাগাবে? ম্যান্ডিবলেও তাই, ম্যাক্সিলাতেও তাই, অলওয়েজ উল্টো দিকে। এরিক্স আর্ট পারেন। Yes, sir. এটা তো টুথ ফোর্সের জানো হয়ে গেছে। সুচার এগুলো তো ব্লেড আছে, এগুলো তো জানো। পেরিওর একটা ইউজ হয় নাম্বার 12, আমাদের ইউজ হয় ইউজুয়ালি নাম্বার 11, 12 আর 15, এই তিনটে কমনলি ইউজ হয়। 11 ইউজ হয় ফর স্ট্যাব ইনসিশন, আমাদের আইএনডি, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ প্রসিজিওর ফর স্ট্যাব ইনসিশন। 15 স্ট্যান্ডার্ড ওরাল সার্জিক্যাল প্রসিজিওর, অ্যান্ড 12 ইজ ফর সার্কিউলার অর ক্রেভিকিউলার ইনসিশন, পেরিওতে ইউজ হয়। এই তিনটেই হবে। যে কোনো একটা গায়ে নাম্বার দেখে নেবে। এখানে যখনই তোমার কনফিউশন হচ্ছে, কনফিউশন হওয়া উচিত নয়, এই গায়ে দেখবে নাম্বারটা লেখা থাকে যে নষ্ট হয়ে গেছে। এই জায়গায় লেখা থাকে নাম্বারগুলো, উঠে গেছে